তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হাত ভাঙা খায়রুল ভাইয়ের কাছে। দেখেন হাত মাথা অ্যাক্সিডেন্ট করে পুরো বিদিক। খুশি হয়েছি তোমরা সবাই আসছো। আমরা সাভার থেকে জামালপুর আসার পথে জামালপুরে এক ভ্যান গাড়ির সাথে সংঘর্ষ হয়ে গিয়েছে। তো গাইস কি খবর তোমাদের? আশা করি সকলে ভালো আছো। তোমাদের শেখার আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে চলেছি হচ্ছে যে আমরা খায়রুল ভাইয়ের এলাকায়, যেহেতু আমরা জামালপুর আসছি। খায়রুল ভাই আমাদের ব্লগ দেখে বলতেছে তোরা যদি আমাদের বাসায় না আসোস তাহলে তোদের এলাকায় গিয়ে আমি তোদের সাথে কথা বলবো না। ভাই একটা ট্রেড দিছে, তো ট্রেডটা শোনার পর আমরা সরাসরি উদ্দেশ্য করে চলে যাই খায়রুল ভাইয়ের এলাকায়। জুবাইরের বাড়ি থেকে হচ্ছে যে খায়রুল ভাইদের এলাকা ছিল অলমোস্ট 35 কিলোমিটার, মানে 35 কিলোমিটারের মতো। আর আমাদের কাছে 35 কিলোমিটার গাড়ি কোনো ব্যাপারই না। যাই হোক আমরা 35 কিলোমিটার রাইড করে হচ্ছে যে খায়রুল ভাইয়ের এলাকায় যাচ্ছি। আর এলাকার রোডগুলা ভাইরে ভাই যা ছিল 100 রাস্তা ছিল, অস্থির লেভেলের রাস্তা ভাই। এরকম রাস্তা আমি কখনো দেখি নাই। মনে হচ্ছে যে দিনাজপুর বর্ডার এলাকায় আছি। আর এই দেখেন এগুলা কি রে ভাই রে ভাই, এগুলা দেখা তো আমার পুরো মাথা ঘুরে গেছে। এখানে নাকি 5টার বাচ্চা, মানে এতগুলার ভিতরে 5টার বাচ্চা হয়েছে যে এতগুলা গাইজ, বুঝতে পারতেছেন। যাই হোক কালার টপিক বাদ দেই, এই হচ্ছে যে সোজাসুজি আমরা চলে যাচ্ছি একদম পুরো জামালপুর মেন সদরে। আর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে যে আমরা একটু গ্রামটা দেখবো। আর গ্রামের আঁকাবাঁকা রাস্তাগুলো এত সুন্দর ছিল, মাথা নষ্ট করা। আমার কাছে এত ভালো লাগতেছিল। বাচ্চা তো পিছন থেকে পুরো কলঙ্কিনী ব্লগ বানাইতেছে, ওর ব্লগের হিসাবে আলাদা ভাই। সারাটা রাস্তা ঝালামালা বানায় লাইছে, এটা সুন্দর এটা সুন্দর, এটা দেখ অস্থির লেভেলের। আর এই যে ব্রিজটা ছিল অস্থির, একদম যমুনা নদীর উপর দিয়ে, মানে এটা হচ্ছে যমুনা নদীর আর কি একটা লেন। এই লেনের উপর দিয়ে হচ্ছে যে আপনার সুন্দর সুন্দর করে ব্রিজ করে দিছে। সামনে আরও সুন্দর সুন্দর ব্রিজ আছে গাইজ। আমরা ব্রিজগুলো খুব ভালোভাবে উপভোগ করছি। আর মাঝখানে একটা ভাঙ্গা ছিল, ভাঙ্গাটা দেখতে পারিনি, হুন্ডার একদম ফুঁ করে আসমানে উড়াই দিয়েছিলাম। যাই হোক ওই ফুটেজটা দেওয়া যাবো না, কারণ আম্মু আছে, আম্মু যদি দেখে তাহলে টিস টিস করে মারবো। এই হচ্ছে যে কথা। আর গ্রামের পথগুলো দেখতেছেন গাইজ, মাথা নষ্ট করা একদম। আর আমরা এখানে কিন্তু প্রায় 3 দিন ধরে হচ্ছে যে আসি, মানে 3 দিন ধরে হচ্ছে যে জামালপুর থাকার পরে, হ্যাঁ এই হচ্ছে যে 3 দিনের দিন, মানে আজকে রাত্রটায় আমরা থেকে হচ্ছে যে কালকে চলে যাব। তা আমরা জামালপুর 3 দিন ছিলাম, 3টা দিনে অনেক ভরপুর মজা করছি। রাকিব ভাইদের এলাকায় গেছিলাম, দেন হচ্ছে যে খায়রুল ভাইয়ের এলাকায় গেছি। আর জুবাইরের এলাকা তো পুরাটা ধুইয়া মুছা খায়া একদম পুরা বিন্দাস দিয়ে দিছি। দেখতে পারতেছেন পুরা ওয়েদারটা যেন আমাদের জন্য হচ্ছে যে ওয়েট করতেছিল যে আমরা এই রোড দিয়ে যাবো। আর ওয়েদারগুলো একদম আমাদেরকে কঠিনভাবে রিপ্রেজেন্ট করবে তাদের মাঝখান দিয়ে। আর রাস্তাগুলা ভাই, রাস্তাগুলোর কথা ভাই কি বলবো, এত সুন্দর রাস্তা। এই যে চলে আসছি খায়রুল ভাইয়ের কাছে, এখন সব কিছু ভয়েস ওভারের মাধ্যমে শুনবেন, মানে আমার শেখার রাফির রিয়েল ভয়েস। আসলে ভয়েস অতটা ঠিক আছে ঠিক আছে। কত স্পিডে পড়ছেন? 109। কাফি কই, আপনার ছেলে কই? তো গাইস চলে আসলাম খায়রুল ভাইয়ের এলাকায়। অনেক দিন ধরে ভাই কালকা থেকে বহুত রিকোয়েস্ট করার পরে এই যে খায়রুল ভাই দেখেন হাত মাথা অ্যাক্সিডেন্ট করে পুরো বিদিক। খুশি হয়েছি তোমরা সবাই আসছো। আমরা আসছি মামাকে, আমরা আসছি এখানে আমাদের মামাকে সমবেদনা জানাতে। আমাদের মামা খুবই একটা ভালো মানুষ, সাভারের সব মানুষের প্রিয় জনপ্রিয় মানুষ। স্বরূপ ভাইয়ের একান্ত পার্সোনাল লোক। সাভারে মামার কোনো কিছু হলো না। সাভার থেকে জামালপুর আসার পথে জামালপুরে এক ভ্যান গাড়ির সাথে সংঘর্ষ হয়ে গিয়েছে। ভাই যারা গাড়ি চালাবে তাদেরকে একটু সাজেশন করেন কিভাবে কি। অবশ্যই বিশেষ করে হাইওয়ে থেকে আসার পর মহল্লার ভিতরে আসলে টু ওয়ে রাস্তাতে অবশ্যই গতি নিয়ন্ত্রণে রেখে বাইক চালানো উচিত। মানে এটার ভুক্তভোগী কে আপনি? এটার ভুক্তভোগী আমি নিজে। কেমনে কি হয়েছে? আচ্ছা গাইস আমরা একটু দেখবো ভাইয়ের এখানে হচ্ছে যে মুরগির খামার আছে, তাদের একদম অথেন্টিক উপায়ে হচ্ছে যে তারা ডিম উৎপাদন করে। আর জামালপুরের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা এলাকা এত সুন্দর গাইস, আপনারা না আসলে বিশ্বাস করবেন না। আমরা জামালপুরের রোডে 135-এর মতো টান উঠাইছি কোনো ভেজাল ছাড়া। দেখেন কি সুন্দর মুরগি। এ ভাই ডিমও তো আছে ভাই। ওরে মাশাআল্লাহ, ইয়া সালাম ইয়া হাবিব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই খুব ভালো লাগতেছে। আসলে ঢাকা শহরে থাকতে থাকতে না কেমন জানি হয়ে গেছি, সব গ্রামে আসলে খুব ভাল লাগে। তো চলেন আমরা যাই। তো গাইস আসলাম, দেখা হবে, কথা হবে, ঘোরাঘুরি হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনাদের জামালপুর তো অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। মানে আমার ভালো লাগে কি ফসলি জমি দেখলে ভালো লাগে। হ্যাঁ ওইদিকে আমরা ওইদিকে গেছি না, ঝাড়খণ্ডের ওইদিকে অনেক ফসলি জমি, আমাদের অনেক পুকুর আছে, মৎস্যই আছে, দেখার মতোই আছে। না আপনার এই যে মুরগির এটা দেখে খুব ভালো লাগলো। প্রোডাকশন কেমন আসে পার ডে? প্রোডাকশন কমে গেছে, বয়স
হয়ে গেছে তো 22 বয়স মাস হয়েছে। চলতেছে বেচার সময় হয়ে গেছে। সো গাইজ দেখা হবে আবার, একটু থাকি ঘোরাফেরা করি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, আল্লাহ হাফেজ।